হুমকিটা একটা পার্ট অফ পলিটিক্স। পশ্চিমবাংলার রাজনীতিতে মানে হিংসা এবং হুমকি এটার উপর ভিত্তি করেই নির্বাচনের একটা বড় অংশ পরিচালিত হয়। ফলে যখন তুমি দেখলে যে ৮ নম্বর ওয়ার্ডে বহরমপুর পুরসভা যে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ড সভাপতি রাজু মণ্ডল যে ভাষায় সরাসরি, মানে আমরা তো জানি ভোটার হলো মানে ঈশ্বর সম, অথচ ভোটারকে যেভাবে ভয় দেখাচ্ছে, এই রাজনৈতিক সংস্কৃতি কিন্তু পঞ্চায়েত নির্বাচনেও আমি দেখে অভ্যস্ত, পুরসভা নির্বাচনেও দেখে অভ্যস্ত। এটা কিন্তু কার্যত পশ্চিমবাংলায় কালচারে পরিণত হয়েছে। এই কালচারের থেকে কিন্তু আমরা বাঁচতে পারছি না। আমাদের রাজনৈতিক নেতারা বড় বড় কথা বলেন, কিন্তু বাস্তবে হলো গুন্ডাগার্দির রাজনীতি, গুন্ডামি করা, এটাই হলো একটা পার্ট আমাদের নির্বাচনী রাজনীতির। আমি প্রশ্ন তুলতে চাই নির্বাচন কমিশনের কে। নির্বাচন কমিশন কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়া থেকে দেখে তারপরে মেইন মিডিয়ায় এসছে, তারপরে তারা রেসপন্স করছে। প্রত্যেকটা ঘটনা, জীবনতলার ঘটনা বলো আর রাজু মণ্ডলের ঘটনা বলো বা অন্য সর্বত্র, তাহলে নির্বাচন কমিশন অবজারভার কি করছে তুমি বলতে পারো? ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে এই যে অবজারভার পুষছি আমরা, তারপরে একের পর এক আধিকারিক রদবদল করা হলো। ইলেকশন কমিশন যে ভয়মুক্ত নির্বাচন পরিচালনা করবার দায়িত্ব কথা বলছিলেন, তা কিন্তু প্রত্যেকটা ঘটনা সংবাদ মাধ্যমে আসার পরে যখন কমপ্লেন হয়েছে, বিজেপির তরফ থেকে কমপ্লেন করেছে, তারপরে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইলেকশন কমিশনের চোখ এবং কান কোথায়? ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নিতে পারছে না? এক, দ্বিতীয়, যারা অভিযুক্ত হচ্ছেন তাদেরকে এত লঘু ধারার কি আছে? এদেরকে মাসের পর মাস জেলে ফেলে রাখা দরকার। মাসের পর মাস। এরা গণতন্ত্রের শত্রু। গণতন্ত্রের শত্রুদেরকে কেন আমরা জেলের বাইরে রাখবো? যারা সরাসরি ভোটারদেরকে হুমকি দিচ্ছেন, যারা বলছেন যে 4 তারিখের ফলাফলের পরে ব্যবস্থা নেওয়ার কথা, মানে দেখে নিব। আমরা পোস্ট ইলেকশন ভায়োলেন্স দেখেছি 2021 সালে। মাত্র 5 দিনের মধ্যে 54 জন লোক প্রাণ হারিয়েছিল, হাজার হাজার বাড়ি লুট হয়েছিল, হাজার হাজার লোক বিভিন্ন রাজ্যে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। সেই পোস্ট ইলেকশন ভায়োলেন্সের স্মৃতি আমাদের স্পষ্ট আছে। রক্তের বিনিময়ে একটা সরকার গঠন হয়েছিল গত 21-এ। সেই রক্ত আমরা চাই না। ফলে সেখানে ইলেকশন কমিশন কেন স্ট্রং ব্যবস্থা নিতে পারছে না? কেন ইলেকশন কমিশন এই রাজু মণ্ডলকে জেলে ফেলে রাখতে পারলো না? এটা আমার কাছে বিস্ময়। ফলে এরা যে দাপটের সাথে 2 ঘন্টার মধ্যে বেরিয়ে আসছে, অর্থাৎ তাদেরকে অ্যারেস্ট করার পরে যে বুক ফুলিয়ে বেরিয়ে আসছে, তার ফলে আরো যারা আছে, যারা এটাকে নীতিগতভাবে গ্রহণ করেছে, অর্থাৎ হিংসা দিয়েই নির্বাচনে জয় করব, তারা উৎসাহিত হবে, তাদের বিপুল সংখ্যক কর্মী বাহিনী উৎসাহিত হবে। সেই কারণে শীর্ষ নেতৃত্ব থেকে কোনো প্রেস বিবৃতি নেই। শীর্ষ নেতৃত্ব থেকেই রাজু মণ্ডলকে বরখাস্ত করতে পারছে না বা সাসপেন্ড করতে পারছে না। ফলে এইটা একটা রাজনৈতিক দলের যদি পলিসিগত অবস্থান হয়, যেমন বিজেপিরও একটা পলিসি আমি বলতে পারি, যে এরা বলছে যে পরিবর্তন হলে আমরা বদলও হবে, বদলাও নেব। এই রাজনীতি আমরা চাই না। এই রাজনীতির বাইরে একটা ডেমোক্রেসিতে হিংসার কোনো স্থান হতে পারে না। চোখের বদলে চোখ, কানের বদলে কান, এটা হতে পারে না। ফলে আমরা পরিষ্কার প্রশ্ন তুলতে চাই, ইলেকশন কমিশন যে কড়াভাবে এই ধরনের হুলিগানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার, গণতন্ত্রের শত্রুদের, রাজু মণ্ডলের মতন গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, সেই কঠোর ব্যবস্থা কিন্তু ইলেকশন কমিশন নিতে ব্যর্থ হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন মিডিয়াতে ঘটনা ঘটে যাওয়ার পরে যখন কমপ্লেন লজ হচ্ছে, তখন কোনো রেসপন্স তারা করছে মিনিমাম লেভেলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।